হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শীতকালের এক লোভনীয় ডেজার্ট, গাজরের হালুয়া। আমরা সকলেই জানি যে গাজরের হালুয়া খুব হেলদি একটা খাবার, তাই বাচ্চা থেকে বড় সবাই কোনো হেজিটেশন ছাড়াই এটা খেতে পারে। গাজরের হালুয়াটা আমরা সারা বছরই করতে পারি, কিন্তু শীতকালে যে লাল গাজর পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু গাজরের হালুয়াটা সব থেকে বেশি টেস্টি হয়। আশা করি গাজরের হালুয়া আপনারা সকলেই খুব ভালো বানাতে পারেন। আমি কিভাবে বাড়িতে গাজরের হালুয়া বানাই সেটাই আজ আপনাদের করে দেখাবো। খুবই কম সময় এবং কম উপকরণ দিয়ে আমি রান্নাটা করার চেষ্টা করব। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এই গাজরের হালুয়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো লাল গাজর। গাজরটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এরপর সবার প্রথম একটা কড়াতে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুনের মতন ঘি। ঘিটা হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর। গাজরটা দেওয়া হয়ে গেলে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আমি গাজরটাকে ভেজে নেব। গাজরটা ভাজতে মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতন সময় লাগবে। আপনারা একটু সময় নিয়ে ভালো করে গাজরটাকে ভেজে নেবেন, নাহলে কিন্তু গাজরের কাঁচা গন্ধটা থেকে যাবে। গাজরের হালুয়াটা আপনারা চেষ্টা করবেন লাল গাজর দিয়েই করার। বাজারে যে অরেঞ্জ কালারের গাজরটা পাওয়া যায় সেটা দিয়েও গাজরের হালুয়া হয়, কিন্তু খুব একটা টেস্টি হয় না এবং ওটাতে চিনিও বেশি লাগে। গাজরটা এখানে ভাজতে ভাজতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, তাই আলাদা করে সেদ্ধ করার কোনো দরকার নেই। এরপর আমি এখানে 500 গ্রাম গাজরের জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ মতন দুধ। আমি এখানে নর্মাল মিল্কটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে ফুল ফ্যাট মিল্কটাও ব্যবহার করতে পারেন। গাজরের হালুয়াতে আমরা কাঁচা দুধ কিংবা ফোটানো এই দুটোই ব্যবহার করতে পারি। আপনারা নিজেদের সুবিধার মতন দুধটা ব্যবহার করে নেবেন। এরপর এটাকে আমরা একদম লো ফ্লেমে রেখে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দুধটা দেওয়ার জন্য গাজরটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে আমাদের ঢাকাটা খুলে একটু নাড়িয়ে দিতে হবে, না হলে দুধটা লেগে যাওয়ার একটা ভয় থাকে। এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে 15 মিনিট সময় ধরে গাজরটাকে আমি প্রপারলি সেদ্ধ করে নেব। 15 মিনিট পর গাজরটা আমার মোটামুটি সফট হয়ে গেছে এবং দুধটাও শুকিয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো 1 কাপের মতন চিনি। চিনিটাও আপনারা নিজেদের চয়েস মতন দেবেন। চিনিটাকে ভালো করে গাজরের সাথে মিশিয়ে আরও 5 মিনিট মতো নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেবো 2 টেবিল স্পুনের মতন পাউডার মিল্ক। পাউডার মিল্কটা অপশনাল, আপনারা এর জায়গায় খোয়া ক্ষীরের ব্যবহারও করতে পারেন। পাউডার মিল্ক দেওয়ার পর আরও 5 মিনিটের মতন কড়াতে এটাকে নেড়ে আমি দিয়ে দেবো 1/4 টেবিল স্পুন মতন এলাচ গুঁড়ো। আর দিয়ে দেবো 1 টেবিল স্পুনের মতন ঘি। ঘিটা আমি খুব বেশি ব্যবহার করিনি। নেক্সট এখানে আমি অ্যাড করে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসে আমি দিয়েছি কাজু, কিশমিশ এবং আমন্ড। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিটের মতন কড়াতে আমি এটাকে ভালো করে নেড়ে নেব। গাজরের হালুয়া সবসময় লো টু মিডিয়াম ফ্লেমেই হয়ে থাকে। আপনারা এটাকে প্রেসার কুকারেও করতে পারেন, কিন্তু প্রেসার কুকারে করলে সেই পার্টিকুলার টেস্টটা কিন্তু আসে না। গাজরের হালুয়াটা আমার এখন কমপ্লিট হয়ে গেছে। ঘি আর এলাচের কম্বিনেশনে একটা দারুণ স্মেল তৈরি হয়েছে, যেটা এই গাজরের হালুয়াটাকে আরো বেশি সুস্বাদু করে তুলেছে। তৈরি হয়ে গেছে আমাদের শীতকালীন এক দারুণ টেস্টি ডেজার্ট, গাজরের হালুয়া। এখন এটা সার্ভ করার জন্য একদম রেডি। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেক রেসিপি নিয়ে। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।